مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. غوث اعظم عرصہ مہاں شرے میں آنا چاہیے، خادموں کو حسب وعدہ بخشوانا چاہیے. اللہم صل علی مولانا محمد وعلى سيدنا حبيبنا محمد. কোথায় রইলেন দয়ালো নবীজি, এই গুনাহগারদের সরিয়া আপনার উম্মত কান্দে দয়াল
নবী নবী বলিয়া আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ রসুল নামে ফুল ফুটেছে মোর সাহারায় রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায় সেই ফুলেরই সুবাস নিতে সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায় রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায় খোদার প্রিয় হাবিবি তিনি নূরে মুজাসম কোন মালায়েক তাহার তরে জানায় লাখো সালাম রসুল বিনে ভুবন মাঝে নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায় সেই ফুলেরই সুবাস নিতে সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায় রসুল নামের ফুল ফুটেছে মোর সাহারায় আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আল আজমাইন আম্মা বাদ বা খিদমত আল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াকুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম বা খিদমত আল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবার জামা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ রুয়াইশদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম দাসপাড়া পশ্চিম কাসাদিয়া মরহুম হারান সর্দারের ছেলে আমিন সর্দারের বাড়ি সংলগ্ন ময়দানে আয়োজিত আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, পর্দার সামনে উপবিষ্ট আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই
আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আওয়াজ ক্লিয়ার বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আপনারা বুঝলেই হবে, বাইরে কত দূর যাচ্ছে জানি না, এইটুকু বুঝলেই হবে নাকি বলে না? ক্লিয়ার বুঝতেছেন না? ঠিক আছে। আজকের এই পবিত্র আজিমুশান মাহফিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আহলে বাইতে পাক, আলে নবী, আহলে বাইত রসুল, আওলাদ রসুল, ওনাদের মোহাব্বত ভালোবাসায় সাজানো এই মাহফিলের আমরা যারা উপস্থিত হয়েছি, দুনিয়াবী সমগ্র কাজকে কিছু সময়ের জন্য বিরত রেখে, অনেক ব্যস্ততাময় জীবন কাটে আমাদের, ঠিক কিনা বলেন? এই ব্যস্ততাময় জীবন থেকে, এবং ব্যস্ততা তো আছেই, তার ভিতর থেকে আজকে বিশেষ করে গতকালকে এবং আজকে যেই প্রকারের শীত পড়তেছে, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে আমি আসার সময় ভাবতেছিলাম যে আজকে তো প্যান্ডেল পুরো ফাঁকা থাকবে, তারপরে তো মোটামুটি আকারে ভরা আছে, কি বলে? হ্যাঁ, তার মানে বোঝা যায় আপনাদের এলাকায় শীত নাই। হ্যাঁ, আছে শীত। হ্যাঁ, শীত আছে না আপনাদের এখানে? আমরা বুঝতে পারছি আসার সময়, নদী পারাপার হয়ে আসতে হয় তো বুঝতে পারছি শীতটা কত আছে। তো এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত শীত অপেক্ষা করে, যেই মুহূর্তে শীতের মধ্যে তো শুধুমাত্র লেপ কাঁথা খুঁজে বেড়াই আমরা, না কি বলে না? যে কিভাবে লেপের মধ্যে যাওয়া যায়, কম্বলের নিচে যাওয়া যায়, সেই চিন্তা আমাদের থাকে। তো সেই কম্বলের নিচ ত্যাগ করা কিন্তু চারটাখানি কথা না ভাই। এই কঠিন শীতের মধ্যে কম্বল ত্যাগ করে সেই যে এই খ্যারের মধ্যে, হ্যাঁ, মাটির মধ্যে বসে থাকা, এটা বিশাল বড় একটা ত্যাগ। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আস্তে করব না জোরে করব বলেন? যত জোরে শক্তি আছে অন্তরের একদম গভীর থেকে আকাশ বাতাস ধ্বনিত করে, যেন আমাদের শব্দ শুনে শয়তান 100 হাত দূরে চলে যায়, এত জোরে আওয়াজ করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে একবার সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন কিনা, আজকে হচ্ছে রজব মাসের দ্বিতীয় রাত। গতকাল চাঁদ উঠেছে, রজব মাসের চাঁদ গতকালকে উঠেছে। রজব মাসটা একটা ঘটনাবহুল মাস এবং অনেক মর্যাদাপূর্ণ একটা মাস। সেই রজব মাসের ঘটনাবহুল ঘটনা থেকে ছোট্ট একটি ঘটনা, যেটা আজকের দিনে মানে হয়েছিল। রজব মাসের প্রথম তারিখ সাইয়্যিদাতুনা সাইয়্যিদায়ে কায়নাত, জগৎ জননী মা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার সাথে মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাল কারীমের শুভ শাদী মুবারক সম্পন্ন হয়েছিল পহেলা রজব, রজব মাসের প্রথম তারিখ। যেই দিনটাকে আমরা অতিক্রম করলাম আজকে, পহেলা রজব, রজব মাসের প্রথম তারিখ, এই দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উকালতিতে, ওনার তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই দুইজন জানাদেরকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শাদী মোবারক দিয়েছিলেন। একজনের নাম আলী আর একজনের নাম ফাতেমা। নির্দেশটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, কার্যক্রমটা সম্পাদন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন আর কাজটা সম্পাদন করেছেন রাহমাতাল লিল আলামিন। বুঝতেছেন? নির্দেশদাতা রব্বুল আলামিন, নির্দেশদাতাকে বলেন রব্বুল আলামিন, আর সম্পাদনকারী কাজটা কমপ্লিট করেছেন রাহমাতাল লিল সবই আলামিন, নাকি? হ্যাঁ, সেই রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের সমন্বয়ে জানাদের শাদী মুবারক হয়েছে। যদিও আমরা এটা জানি হায়াত, মৌত, বিবাহ, হ্যাঁ, এগুলো সব আল্লাহ তাআলা থেকে নির্ধারণ করা, কিন্তু সরাসরি নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বিবাহ সম্পন্ন করাচ্ছেন। ব্যাপারটা একটু অন্যরকম না বলেন? এখান থেকে আলোচনাটা আমি শুরু করব, যেহেতু আজকে ওনাদের শাদী মুবারকের দিন আমাদের থেকে অতিক্রম হলো। তো এখান থেকে আলোচনাটি শুরু করে যতদূর পর্যন্ত যায় ইনশাল্লাহ, যতটুকু সময় পাই। আপনাদের মাইকের অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ, আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো, মাইক দূর থেকে টানে না, এই মুখের কাছে নিতে হয়। তো দেখেন, হাদিসে পাকটি ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের 10তম খণ্ডের 156 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন।
আবার ইমাম তাবরানি তার মুজামুল কাবিরের 22তম খণ্ডের 407 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 204 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম হিন্দ কানজুল উম্মাল কিতাবের মধ্যে 32,891 নম্বর হাদিস। এভাবে আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله امرني ان ازوج فاطمه من علي কারামাল্লাহু আজহাহুল কারীম। সকলে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারানি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আমার কলিজার টুকরা বেটি সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহাকে আমার চাচাতো ভাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাউল কারীমের সাথে বিবাহ দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। নির্দেশটা দিয়েছেন কে? ও ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে নামাজ শেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার নির্দেশ দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে রোজা শেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের নির্দেশ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কিভাবে করতে হয় দুনিয়ার মানুষকে শিখালেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নির্দেশ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাকাত দিতে হয় সেটা দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দেন, রোজার নির্দেশ দেন, হজের নির্দেশ দেন, যাকাতের নির্দেশ দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরার বিবাহের নির্দেশ দিচ্ছেন। দুনিয়ার জমিনে যেটা হয় নাই সেটা এখন হইতেছে। কিভাবে হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওহী নাজিল করেন, আল্লাহর নবীদের কাছে ওহী নাজিল করে করে এই দুনিয়ার মানুষ কিভাবে তাদের জিন্দেগি গঠন করবে সেই সম্পর্কে দিক নির্দেশনা দেন, কিভাবে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করবে সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেন। আজকে হাদিস খুলে দেখি, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য আমাদের জীবন পরিচালনার দিক নির্দেশনাই দেন না, বরং সাইয়্যিদা ফাতেমার বিবাহের নির্দেশও আরশে আজিম থেকে আসে। যেমন তেমন ব্যক্তিত্ব কেউ নয়। আপনি আমি আজকে সবার আলোচনা আমাদের মাঝে হইলেও সাইয়্যিদা ফাতেমার আলোচনা আমাদের মধ্যে হয় না বললেই চলে। যেহেতু তিনি নারী, যেহেতু তিনি একজন মহিলা আছেন, এই জন্য আমরা হয়তো বা তার আলোচনা থেকে দূরে রাখি। সবাইকে মনে রাখবেন, মনে রাখবেন এমন একজন নারী রমণী কুলের সরদারিনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বেটি ফাতেমা হচ্ছে জান্নাতের সমগ্র রমণী কুলের সরদারিনী আছেন। যেমন তেমন ব্যক্তিত্ব নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطاب رسول الله صلى الله عليه وسلم في الارض اربعه خطوط। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের প্রথমতম খণ্ডের 293 পৃষ্ঠা উল্লেখ করেছেন, আবার 316 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। সুনানে ইমাম নাসাই তার সুনানে কুবরার প্রথমতম খণ্ডের 93 এবং 94 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নাসাই তার ফাজাইলুস সাহাবা কিতাবের 74 এবং 76 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 250 এবং হাদিস নাম্বার 259। ইবনে হিব্বান তার সহিহর মধ্যে 15তম খণ্ডের 470 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 7010। আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের 2তম খণ্ডের 539 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3836 নম্বর হাদিস। ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের 11তম খণ্ডের 336 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন,
আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের ৯তম খণ্ডের ২২৩ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। প্রায় ৭খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবাআতা খুতুতিন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এইভাবে ৪টা দাগ টেনেছেন। বলেন কয়টা দাগ? জমিনের মধ্যে এইভাবে ৪টা দাগ টেনেছেন কাঠি দিয়ে। ক্বালা তাদরুনা মা হাযা? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ৪টা দাগ দিলেন। এইভাবে ৪টা দাগ দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তাদরুনা মা হাযা? তোমরা কি জানো এটা কি? ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম বললেন, না না, আমরা তো জানি না, বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। এখান থেকে ছোট্ট একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ছোট্ট একটা কথা এখান থেকে বলি। আজ আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় সবকিছু জানেন কে, আমরা বলবো আল্লাহ। সবকিছু জানেন কে? সবাই বলেন সবকিছু জানেন কে? সবকিছু জানেন কে? সাহাবীরা কি বলতেছেন? সাহাবীরা এটা বললেন না, আল্লাহু আ'লামু, আল্লাহই সবকিছু জানেন, আল্লাহই ভালো জানেন। এটা কোন সাহাবীর জবান থেকে কোনোদিনও বের হয় নাই। আজকে যারা সমাজের মানুষ কথায় কথায় সাহাবীদের কথা আমাদেরকে শোনান, কথায় কথায় যারা বলেন সাহাবীরা এইটা করে নাই, সাহাবীরা ওইটা করে নাই, আমরা কেন করব? আজ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আকীদাটা ছিল, তারা কখন এটা বলতেন না যে আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন, এটা বলতেন না। আমরা তো আজকে কথায় কথায় বলি আল্লাহই ভালো জানেন, বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আমাদের জবান থেকে এটা বের হয় আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লামু। কিন্তু আমার নবীর সাহাবীদের মধ্যে আকীদাটা ছিল, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, তার মানে আল্লাহ জানেন এবং রাসূল, সবাই বলেন রাসূল জানেন। এটা কাদের আকীদা ছিল? সবাই বলেন না ভাই, কাদের আকীদা ছিল? সাহাবীরা যদি এটা মানেন, তাদের আকীদা যদি এটা হয় যে আল্লাহ সব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন, ভাই আমাদের এই আকীদা বানানোতে কি কষ্ট হবে? নাকি আমরা ভুল পথে চলে যাব? এটা তো রাসূল পাকের সাহাবীদের আকীদা না। আল্লাহর নবীর সাহাবীরা কখনো বলেন নাই যে আল্লাহ ভালো জানেন, বলেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যে আল্লাহ তো জানেনই, উনি তো জানবেনই, কারণ উনি স্রষ্টা না। রাসূল জানেন, রাসূল। এটা আকীদা। আকীদাকে দুরুস্ত করে নেন। আমাদের যারা বিরুদ্ধবাদী আছেন, মানে যারা আমরা কাউকে বিরুদ্ধবাদী মনে করি না, মানে যারা আমাদেরকে বিরুদ্ধবাদী মনে করেন, বিপক্ষের লোক মনে করেন, তাদের সাথে আমাদের পার্থক্যটা, তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা, তাদের সাথে আমাদের মারামারি, তাদের সাথে আমাদের মতভেদটা কিন্তু ভাই আমলের কাছে না, ঈমানের কাছে। ঠিক কিনা বলেন? কিসের মধ্যে পার্থক্য বলেন? ঈমানের কাছে। আকায়েদের সমস্যা, আকীদাতে সমস্যা। যদি তাদের সাথে এই সমস্যা লাগতো যে বুকের উপরে হাত বাঁধবো নাকি নাভির উপরে হাত বাঁধবো, তাহলে আমরা বলতাম ভাই তোমার যেটা ভালো লাগে তুমি করো, মারামারি করো না, মিলে যাইতাম ভাই, একসাথে হয়ে যাইতাম না। কিন্তু তাদের সাথে তো আমাদের আকীদার এখানে সম্পর্ক না, বুকে আর নাভিতে সম্পর্ক না, তাদের সাথে সম্পর্ক হচ্ছে অন্তরের। বলেন কোথাকার সম্পর্ক? অন্তরের মতভেদ তৈরি হয়। আমরা বলি যে রাসূলের পাকের সাহাবীদের এটা আকীদা ছিল, আল্লাহ জানেন এবং তার রাসূল জানেন। আমাদেরও আকীদা এটা, আল্লাহ জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো তারা বলতেছে যে না, আল্লাহই একমাত্র জানেন। এইখানে তাদের সাথে আমাদের পার্থক্য তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এখানে কি কখনো মিল হওয়া সম্ভব? বলেন তো, মিল হওয়া সম্ভব? রাত আর দিন পার্থক্য না। আকীদার জায়গাতে কোনো ছাড় নাই ভাই, ঈমানের জায়গাতে কোনো ছাড়। আপনি আমার কাছে 2টা টাকা বেশি নিতে পারেন, আমি দিয়ে দেবো ভাই। আপনি আমার এক হাত সম্পত্তি নিয়ে নেবেন, আমি দিয়ে দেবো ভাই। কিন্তু আকীদার কাছে কোনো ছাড় নাই। আকীদা তো মাস্ট বি কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। দরকার আছে না নাই বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আসেন সামনের দিকে যাই। সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দাগ টেনেছেন জমিনের মধ্যে, বললেন তাদরুনা মা হাযা, ও আমার সাহাবীরা বলো তো এটা কি?
সাহাবীরা বলেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালু নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসিয়া বিনতে মুজাহিম ইমরাআতু ফিরআউনা ওয়া মারইয়াম মুবনাতু ইমরানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই নারী জাতির মধ্যে যারা জান্নাতে যাবে, জান্নাতি নারীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীকে সর্বশ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন নারী? সমগ্র জাহানের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নারী কুল দুনিয়াতে পাঠাইছেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, নিজেদের মধ্যে গল্প গুজব না করে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হইতেছে, শোনার অনুরোধ রইল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সাইয়েদা ফাতেমার আলোচনা হইতেছে। দরকার আছে না নাই? সাইয়েদা ফাতেমার আলোচনা হইতেছে। কে উনি, কি ওনার পরিচয়? আমি এক বাক্যে বলবো, উনি আমার মা। উনি আমার মা হয়। আমার মায়ের আলোচনা আমি করতেছি, মায়ের বর্ণনা করতেছি। মায়ের বর্ণনা করতে গিয়ে তো কোনো সন্তানের মুখে লজ্জা আসার কথা না। মায়ের কথা তো সন্তান গর্ব করে বলবে। এটা তো মায়ের আলোচনা চলতেছে, মায়ের মর্যাদার কথা বলা হইতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমগ্র রমণী কুলের মধ্যে জান্নাতি যারা যাবে তারা তো সব রমণীদের থেকে শ্রেষ্ঠ হবে। অন্যান্য যারা জান্নাতে যাইতে পারবে না তাদের থেকে শ্রেষ্ঠ। জান্নাতে যারা যাবে তাদের ভিতর থেকে 4 জন রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তাদের ভিতরে রাসূল পাক নাম উল্লেখ করতেছেন। প্রথম জন বললেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম বিবি, ওনার আদরের বিবি, ওনার ভালোবাসার বিবি হযরতে সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বড্ড ভালোবাসতেন, বড্ড মহব্বত করতেন। আমার নবী করতেন কি করতেন না? শুধু মহব্বতই করতেন না, মহব্বতই করতেন না। যখন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা গ্রহণ করবেন, তিনি কাঁদতেছেন, অঝরে কাঁদতেছেন, অঝরে কাঁদতেছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার খাদিজা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা আমাকে একটু শোনায়া দাও। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের জমিনটাকে আমি বড্ড ভয় পাই। ওই কবরের জমিনে গিয়ে আমি কেমনে থাকবো, কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো এখানে আছেন, আমারে যখন কবরে রেখে আসবেন, ওই কবরের জমিনে আমি একা একা থাকতে পারবো না। আমি আপনার কাছে আজকে 3টা জিনিস আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি চাও, হে আমার বিবি, আদরের বিবি, তুমি চাও, তুমি যা চাইবা আমি নবী তোমাকে তাই দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে মা খাদিজা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রথম কথা হইতেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার দাফন কাফনটা আপনি নিজে হাতে করবেন এবং আমার কাফনের কাপড় আপনার শরীরের পরনের জামা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন। আমার নবীর পবিত্র দেহ মোবারকের সাথে লেগে থাকা জামা মোবারক, এটা উনি চেয়ে নিলেন। বলেন তো ভাই, এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের সাথে যেই কাপড়টা লেগে থাকে, ওটা তো পরশ পাথরে পরিণত হয়ে যায়। জান্নাত তো আর প্রয়োজনই হয় না ভাই। এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র জামা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় দিবেন আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মঞ্জুর, হে আমার আদরের বিবি ফাতেমা খাদিজা, তোমার জন্য আমি এটা করব। উনি তাই করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবরের জমিনটা আমি বড্ড ভয় পাই, কিভাবে শুয়ে থাকবো সেখানে আমি মাটির মধ্যে। আমার আরেকটা আরজি, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, যখন আমাকে ওই কবরের মধ্যে নামাবেন, আমাকে নামানোর আগে ওই কবরের মধ্যে আপনি নবী একবার শুয়ে থাকবেন। আপনার পবিত্র দেহ মোবারকটা ওই কবরের জমিনের সাথে লাগাই রেখে আসবেন, যেন আমি ওখানে গেলে আপনার দেহ মোবারকের ঘ্রাণটা নিতে পারি।
এবং বললেন তৃতীয় নম্বর, আমি মুনকার নাকিরের জবাব দিতে পারবো না, আমি ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আরজি, আমার হয়ে মুনকার নাকিরের জবাব আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তিনটা জিনিস সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়ে নিলেন, এবং তিনটা জিনিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিসই করেছেন, তিনটা জিনিসই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতে খুয়াইলিদ, জান্নাতে যে রমণীগুলো যাবে সেই রমণীগুলোর মধ্যে চারজন রমণীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন আমার আদরের বিবি সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বরে গিয়ে বলেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বরে গিয়ে নাম বললেন যে দ্বিতীয় নম্বর হচ্ছে আমার বেটি সাইয়্যিদাতুনা মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। তিন নম্বরে গিয়ে বললেন ওয়া আসিয়া। আসিয়া গেছেন নাকি আপনারা নাম শুনেছেন নাকি? ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন বিশ্বের জমিনের মধ্যে সবথেকে নালায়েক নমরুদ মালাউন যেই ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী হয়েও সমগ্র মহিলা জাতির মধ্যে চারজন শ্রেষ্ঠ মহিলার কাতারে দাঁড়ানো যায়। কথা বলেন না কেন? ও আমার মা বোনেরা, আপনি আজকে আফসোস করেন এমন একজন স্বামীর ঘরে আপনার বিয়ে হয়েছে, আপনার আশাগুলো পূর্ণ হলো না। আপনি আফসোস করেন, আল্লাহ তুমি এমন স্বামীর ঘরে আমারে পাঠাইছো, দিন আনে দিন খায়, আমার কোন শখ আল্লাহ আমি পূর্ণ করতে পারলাম না। আলহামদুলিল্লাহ একবার পড়ে নেন, কারণ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরআউনের মতন কোন স্বামী দান করে নাই। কথা বলেন না কেন? ফিরআউনের মতন কোন স্বামী দান করে নাই, নমরুদের মতো কোন স্বামী দান করে নাই। স্বামী দান করেছে এমন একজন স্বামী যে দিনের পথে চলে, ধর্মের পথে চলে। আলহামদুলিল্লাহ পড়া দরকার আছে না নাই? ও আমার মা বোনেরা, মনে রাখবেন ওই ফিরআউনের ঘরে বউ হয়ে এসে, স্ত্রী হয়ে এসেও সেই আসিয়া কিন্তু বসে থাকে নাই। এমন একটা পর্যায়ে চলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের চারজন শ্রেষ্ঠ মহিলার মধ্যে ওনার নাম খানা দেখে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ মালাউন, তার ঘর থেকেও সর্বশ্রেষ্ঠ মহিলার মর্যাদা পাওয়া যায়। বুঝতে হবে আমার ভাইরা। এরপরে চতুর্থ নম্বরে গিয়ে আমার নবী বললেন ওয়া মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান, হযরত ইমরানের মেয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। নাম শুনেছি কিনা আমরা? এই চারজন মহিলার কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওই যে চারটা দাগ দিয়েছিলেন মাটির মধ্যে, চারটা দাগ দিয়ে আমার নবী বললেন এই যে চারটা দাগ দিলাম, এই চারটা দাগ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের মধ্যে চারজন রমণীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন খাদিজা, আরেকজন ফাতেমা, আরেকজন আসিয়া, আরেকজন মরিয়ম। এই চারজনকে মর্যাদা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইজা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। সূরা হাজাবের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতটা উল্লেখ করে পাঁচজন নবীর নাম উল্লেখ করেছেন। আয়াতের মধ্যে পাঁচজন নবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ১৬ লক্ষের অধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সেই ১৬ লক্ষ নবী রাসূলের ভিতর থেকে আবার বাছাই করে পাঁচজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। কয়জন নবীকে? সবাই বলেন কয়জন? পাঁচজন নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সেই পাঁচজনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন ওয়াইজা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমিনকা আপনার থেকে অঙ্গীকার নিয়েছি, অমিন নূহি নূহুর থেকে অঙ্গীকার নিয়েছি, ওয়া ইব্রাহিম ইব্রাহিমের থেকে অঙ্গীকার নিয়েছি, ওয়া মূসা ওয়া ঈসা মুসার থেকে অঙ্গীকার নিয়েছি, ঈসার থেকে অঙ্গীকার নিয়েছি। পাঁচজনের নাম পাইছি কি পাই নাই?
প্রথম বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বললেন নূহ, তৃতীয় বললেন ইব্রাহিম, চতুর্থ বললেন মূসা, পঞ্চম বললেন ঈসা আলাইহিমুস সালাম। এই পাঁচ জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। সকল নবী রাসূলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, কিন্তু এই সব নবী রাসূলের ভিতর থেকে আবার পাঁচ জনের মর্যাদা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। কিন্তু আজব ব্যাপার দেখেন, কি আজব ব্যাপার দেখেন, এই যে পাঁচজন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সমগ্র নবীকুল, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। নবীদের ভিতর থেকে আবার পাঁচজন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই পাঁচজন নবীর থেকে আবার একজন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দিয়েছেন কিনা বলেন? যেই পাঁচজন নবী থেকে যে একজন নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি কি সবার আগে এসেছেন না সবার পরে এসেছেন? বলেন না সবাই সবার আগে না পরে? আবার এখানে চারজন মহিলাকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করলেন। সেই চারজনের ভিতরে আবার একজনকে সর্বশ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, তার নাম ফাতেমা। সমগ্র নারীকুলের মধ্য থেকে চারজন নারীকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন। তার ভিতর থেকে যিনি সর্বশেষ, ওই চারজনের ভিতরে সবার শেষে যিনি এসেছেন তিনি ফাতেমা, আর ওনারে আবার সবার শ্রেষ্ঠ বানাইছেন। আগমনের দিক থেকে সবার পরে, কিন্তু মর্যাদার দিক থেকে সবার উপরে আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিক থেকে সবার পরে, মর্যাদার দিক থেকে সবার উপরে। আমার সাইয়েদা ফাতেমা আগমনের দিক থেকে সবার পরে, মর্যাদার দিক থেকে সকলের উপরে আছে না নাই? বলবেন কিভাবে সকলের উপরে? এই যে চারজন ব্যক্তি মহিলা সর্বশ্রেষ্ঠ মাকামে আছেন, এটা তো মানেন আপনারা নাকি? এটা হাদিস থেকে দেখালাম না? এই চারজনের ভিতরে উনি যে সবার উপরে আছেন, কিভাবে বুঝলাম? বুঝলাম আমার ওই হাদিস দ্বারা, বুখারী শরীফের ওই হাদিস দ্বারা। ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমগ্র রমণী কুলের সরদারিনী। তাহলে বলেন তো, ওই সমগ্র রমণী কুলের মধ্যে ওনার আম্মা জান সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা থাকবেন কি থাকবেন না? বড় কথা বলেন না, থাকবেন কি থাকবেন না? হযরতে আসিয়া থাকবেন কিনা? হযরতে মরিয়ম থাকবেন কিনা? তার মানে উনি হযরতে আসিয়ার সরদারিনী, হযরতে মরিয়মের সরদারিনী, এবং কি ওনার আম্মা জান খাদিজাতুল কুবরার সরদারিনী আছেন। তার মানে চারজন যে রমণী শ্রেষ্ঠত্বের অধিকারী, সেই চারজনের ভিতর থেকে উনি আবার তিনি একজন, যিনি বাকি তিনজনের লিডার হবেন জান্নাতের মধ্যে, বাকি তিনজনের লিডার। তাহলে বোঝা গেল সমগ্র রমণী কুলের মধ্যে সাইয়েদা ফাতেমার বাড়াবাড়ি কেউ নাই। ওনার থেকে বড় তো দূরের কথা, আই রিপিট এগেইন, ওনার থেকে মর্যাদার দিক থেকে বড় তো দূরের কথা, ওনার বরাবর পর্যন্ত কেউ, কথা বলেন কেউ, এমন একজন জননী যিনি আমার মা, এমন একজন জননী জানাকে আমরা মা বলে ডাকতে পারি। গর্ব লাগে না ভাই? কথা বলেন না কেন ভাই? গর্ব লাগে না? হ্যাঁ, সমগ্র রমণী কুলের মধ্যে যিনি সরদারিনী, যার থেকে মর্যাদায় সম পরিমাণে কেউ নাই, তাকে আমরা মা বলে সম্বোধন করতেছি। এর থেকে বড় পাওয়ার কিছু আছে? তো এখন ইবলিস শয়তান চাইতেছে যেন আমরা তাকে আর মা বলে না ডাকি। আসলে নাই বলেন? ইবলিস শয়তান চাইতেছে আমরা এত বড় একজন হস্তি, সমগ্র জাহানের সরদারিনী, ওনাকে মা বলে সম্বোধন করি, ডাকে, এটা ইবলিস শয়তানের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বলে সাইয়েদা ফাতেমাকে মা বলা যাবে না। আসলে নাই বলেন? কি আজব সমাজের মধ্যে আমরা বসবাস করি বলেন। ওনারা যদি মা না বলি তো মা বলবো কারে ভাই? ওনারা যদি মা না বলি মা বলবো কারে? আরে এমন মা, আপনি আজকে ওনারে মা বলতে অস্বীকার করেন, মানুষের শিখান মা বইল না, অথচ এই মা আপনার সন্তান ভেবে নিয়ে আপনার নাজাতের জন্য কলিজার টুকরা সন্তানদের কারবালার জমিনে জবেহ করে দিয়েছেন। এই মা যাকে আপনি মা বলতে অস্বীকার করতেছেন, যে ওনারে মা বলা যাবে না, সেই মা ওনার কলিজার টুকরা বেটাদেরকে শহীদ করেছেন আপনাকে জান্নাতে পাঠানোর জন্য। ভাইরা,
সেই সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরাকে আমরা মা ডাকবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন না। আমি আপনাকে বলবো, এটা তো আপনার আমার ভাগ্য যে জানাকে ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম জানাকে মা সম্বোধন করেন, উনাকে আমরা মা ডাকতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে সৌভাগ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হাসনাইনে কারিমাইন জানাকে আম্মা বলে ডাকেন, মা বলে সম্বোধন করেন, তাকে মা বলে ডাকি আমি, আমার মতন গুনাহগার যারা সারাটা জিন্দেগি ভরা গুনাহ, সেই গুনাহগার আমি তাকে মা বলে ডাকার সৌভাগ্য পেয়েছি। এর থেকে বড় গর্বের কথা, এর থেকে বড় অহংকারের কথা কিছু হতে পারে না। এর থেকে বড় অহংকারের কথা কিছু হতে পারে না। কারণ ওনাকে এমন দুইজন হাস্তি মা বলে ডেকেছেন, এমন দুইজন হাস্তিকে উনি জন্ম দিয়েছেন, যিনি আপনারও নেতা, আমারও নেতা, সমগ্র জাহানের নেতা, হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। আমার নেতার আম্মা, আমার নেতার মাকে আমি মা বলে ডাকি, আমার নেতার মাকে আমি মা বলে ডাকি। এই সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। বলেন তো ভাই, এই সৌভাগ্য যারা ছিনে নিতে চায় তারা কি মুসলমান নাকি শয়তান? মনে রাখবেন, সকলের ওয়াজ শোনা যাবে না, সকলের ওয়াজ শোনা যাবে না। এই ওয়াজের ময়দানটা ঈমান বৃদ্ধি করার জায়গা। আবার এখন ওয়াজের ময়দানটা যেমন হয়ে গেছে, যে অবস্থায় এখন ওয়াজের ময়দান চলতেছে, বলে এখন ওয়াজের ময়দানটা ঈমান ছিনিয়ে নেওয়ার জায়গা হয়ে গেছে। ঈমান বৃদ্ধি তো দূরের কথা, বরং ঈমান যা থাকে আরো দিয়ে আসে। ঠিক না বলেন? যা থাকে তাও কি করে? বিলিয়ে দিয়ে আসে। কি একটা সমাজের মধ্যে আমরা চলে আসছি, বুঝতে পারবেন? আজ সমাজ ওয়াজের ময়দান, আমরা ছোট সময় যখন দেখেছি ওয়াজের ময়দানে যখন যাইতাম, আহারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত ওয়াজের ময়দানগুলো। বক্তা বসে বসে ওয়াজ করতেন, মানুষের মধ্যে কত একটা ভালোবাসা, মহাব্বত, তাজিম নিয়ে মানুষ ওয়াজের ময়দানে আসতো, হ্যাঁ, ওযু করে পবিত্র হয়ে। আর এখন কি আর সেই দিন আছে ভাই? বলেন, থাকবে কিভাবে? কারণ শেষ জামানা চলে এসেছে। এখন তো ওয়াজের ময়দান হয়েছে কৌতুকের জায়গা। এখান থেকে কৌতুক করা হয়, মানুষ সামনে থেকে হাসতেছে, নাচতেছে, গাইতেছে, আছে না নাই বলেন? তাহলে ভাই এটা কি ওয়াজের ময়দান থাকবে? আর কিন্তু আপনি দেখবেন আহলে বাইতের স্টেজ যেগুলো সাজানো হয়, আহলে বাইতের নামে যে স্টেজ গুলো সাজানো হয়, ওখানে কৌতুক চলে না। ওইখানে কৌতুক হয়, কারণ আহলে বাইত আমাদেরকে ধর্ম প্রচার করা শিখিয়েছে, আহলে বাইত কৌতুক করা শিখায় নাই। আহলে বাইত আমাদেরকে সত্যটা প্রকাশ করতে শিখিয়েছে, ভাইরাল হওয়া শিখায় নাই। এই জন্য আমরা ভাইরালের জন্য ওয়াজ করি না, ভাইরালের জন্য কথা বলি না, আমরা সত্যটাকে মানুষের কাছে প্রকাশ করার জন্য ওয়াজ করি। মানলে মানবেন, না মানলে নাই। আপনার সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক নাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই যে আওলাদ, এই যে সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? এই সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনেন। হাদিসে পাক, এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 626 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 1070। মুহিব্বে তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা কিতাবের প্রথমতম খণ্ডের 169 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আবার ইমাম তাবরানী তার মুআজামুল আওসাতের তৃতীয়তম খণ্ডের 44 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 2631। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের চতুর্থতম খণ্ডের 224 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তার সুনান আল কুবরা কিতাবের সপ্তমতম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আল সাহিহাইনের তৃতীয়তম খণ্ডের 179 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 4770। অনেকগুলো হাদিস এসেছে, একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর দ্বিতীয় খলিফা, উনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাহ মা খালা সাবাবি ওয়া নাসাবি কুল্লু ওয়ালাদি আবিন ফাইন্না আসবাতাহুম লিআবিহিম মা খালা ওয়ালদি ফাতিমাতা ফাইন্নি আনা আবুহুম ওয়া আসবাতুহুম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা সাবাব, প্রত্যেকটা নাসাব, প্রত্যেকটা নাসাব বংশধারা কিয়ামতের ময়দানে মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। কিয়ামতের ময়দানে যার যার বংশধর সব কেটে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কেটে যাবে। তিনি বলছেন মা খালা সাবাবি ওয়া নাসাবি, একমাত্র আমার বংশধর ব্যতীত, আমার নসব ব্যতীত, আমার সিলসিলা ব্যতীত আমার সিলসিলা কখনো কেটে যাবে না। তিনি বলছেন কুল্লু ওয়ালাদি আবিন, প্রত্যেকটা সন্তান তার বাবার দিকে যায়, প্রত্যেকটা সন্তানের বংশধারাটা যায় তার বাবার দিকে, ঠিক না বলেন? প্রত্যেকটা সন্তানের বংশধারাটা যায় তার বাবার দিকে। যেমন আমি আলামিন আমার বাবার বংশধর, আমি কখনো আমার নানার বংশধর হতে পারবো না। পারবো না কি বলেন? আমি আমার মায়েরও বংশধর হতে পারবো না, আমি আমার বাবার বংশধর, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা পদ্ধতি চালু করেছেন। প্রত্যেকটা মানুষের বংশধর তার পিতার মাধ্যমে পরিচালিত হয়, ছেলের মাধ্যমে পরিচালিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা সন্তানের বংশধর তার বাবার দিকে যায়, প্রত্যেকটা সন্তানের বংশধর বাবার দিকে যায়। ফাইন্না আসবাতুহুম লিআবিহিম, তিনি বললেন কেননা তারা তাদের পিতার সাথে সম্পৃক্ত হয়। বলেন মা খালা ওয়ালদি ফাতিমা, একমাত্র ফাতেমা ব্যতীত। সুবহানাল্লাহ পড়েন, একমাত্র ফাতেমা ব্যতীত। কেন এই কথা বলছেন? যে ফাতেমারও তো দুইজন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন আলাইহিমাস সালাম। কিন্তু এই হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম এই দুইজনের বংশধর হযরত আলীর দিকে যাবে না, বরং এই দুইজনের সিলসিলা বংশধর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আসতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে আসতেছে। কেন আসতেছে বলেন? ফাইন্নি আনা আবুহুম ওয়া আসবাতুহুম, কেননা আমি হচ্ছি তাদের পিতা এবং আমি হচ্ছি তাদের পূর্বপুরুষ। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে আওলাদে ফাতেমা মানেই হচ্ছে আওলাদে রাসূল। যিনি আওলাদে ফাতেমা তিনি আওলাদে রাসূল, যিনি আওলাদে রাসূল তিনি আওলাদে ফাতেমা। বুঝেন নাই মনে হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ একমাত্র ফাতেমার মাধ্যমে প্রকাশিত হয়েছে, আর ফাতেমার আওলাদ যিনি তিনি রাসূল পাকের আওলাদ। তার মানে যে আওলাদ রাসূল নিজেকে দাবি করবে তার ফাতেমার আওলাদ হওয়া লাগবে, আবার যে ফাতেমার আওলাদ হবে সে রাসূল পাকের আওলাদ হবে। সম্পর্কটা এরকম হতে হবে। আপনি আওলাদে রাসূল দাবি করেন কিন্তু আপনার সোল, আপনার নাসলে আতাহার ফাতেমা পর্যন্ত যায় না, অন্যদিকে চলে যায়, তার মানে বোঝা যায় আপনি ডুপ্লিকেট আওলাদে রাসূল, ঠিক না বলেন? আপনি 2 নম্বর আওলাদে রাসূল, ডুপ্লিকেট। আপনার মধ্যে ঝামেলা আছে, কারণ আমার নবী বলেছেন ফাতেমার মাধ্যম দিয়ে আমার সুল, আমার এই সুলবে আতাহার প্রকাশিত হবে, আমার সিলসিলা, আমার নসব ফাতেমার মাধ্যম দিয়ে যাবে। যে ফাতেমার আওলাদ হবে সে আমার আওলাদ, যে আমার আওলাদ হবে সে ফাতেমার আওলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, বুখারী শরীফের মধ্যে বলেছেন, আবার তিরমিজি শরীফের মধ্যে সে বলেছেন, আবার অসংখ্য কিতাবের মধ্যে আমার নবী বারবার বলেছেন। কি বলেছেন? আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমাস সালাম ওয়া ইয়াকুলু হাযানি বিনায়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসে পাকটি ইমাম জাহাবী তার সিয়ারু আলামিন নুবালা কিতাবের ৩য়তম খণ্ডের 284 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা দাইলামি তার আল মাসনাদে ফিরদাউসের মধ্যে ৪র্থতম খণ্ডের ৩৩৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইবনে জাওজি
তার সিফাতুস সাফওয়া সাফওয়া এর প্রথম কর্মখণ্ডের 763 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মুহিব্বে তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিবে যাবিল কিবরা কিতাবের প্রথমতম খণ্ডে 124 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক সাহিহাইনের তৃতীয়তম খণ্ডে 180 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম তিরমিজি শরীফের মধ্যে 3785 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। খতিবে বাগদাদ উল্লেখ করেছেন, আল্লামা শাইবানি উল্লেখ করেছেন, আল্লামা তাবরানি উল্লেখ করেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে আহমদ খতিব উল্লেখ করেছেন। আর অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা বিয়াদি হাসান ওয়া হুসাইন আলাইহিমা সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই শাহজাদা হাসান এবং হুসাইন আলাইহিমা সালাম দুইজনের হাত ধরে বলেছেন, হাযান ইবনায়া, এরা দুইজন হচ্ছে আমার সন্তান। পড়ুন সুবহানাল্লাহ। এরা দুইজন হচ্ছে আমার সন্তান। দুনিয়ার মানুষের কাছে আমার নবী প্রচার করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? কি পরিচয় করিয়েছেন যে আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট বয়সে, তোমরা আজকে আমাকে অবতার বলে গালি দিচ্ছ, নির্বংশ বলে গালি দিচ্ছ। এই মক্কার কাফেরেরা, তোমরা আমাকে নির্বংশ বলে গালি দাও। শোনো শোনো শোনো, তোমরা ভাবতেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার তো আর কোনো বংশধর দুনিয়াতে জারি থাকবে না। আমার নবী বলতেছেন, তোমরা ভাবতেছো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না না না, আমার সন্তান, এক সন্তানকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। দুইজন সন্তানকে আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন আলাইহিস সালাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এটা প্রচার করতেছেন দুনিয়ার মানুষের কাছে, তোমরা আমারে আবতার বইলো না, আবতার বইলো না, আমারে নির্বংশ বইলো না, আমার বংশ হাসান হুসাইনের মাধ্যমে দুনিয়ায় জারি হবে। যখন আজ দেখেন কত বড় অবস্থা সমাজের, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কনিষ্ঠ সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল পাকের সবথেকে সর্বশেষ বেটা সন্তান, যিনি ছোট্ট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুই কোলে দুই শাহজাদা, এক কোলে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর এক কোলে ওনার বেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার রাসূলকে বলে আসো যে কোনো একজনকে রাখার জন্য আর একজনকে আমারে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আল্লাহকে গিয়ে সংবাদ দিয়ে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমকে দিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন, চোখের পানি ফেলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এ আপনার কেমন বিচার? দুইজন আপনার কোলে রয়েছে, একজন আপনার নাতি হয় সম্পর্কে, আর একজন আপনার নিজের কলিজার টুকরা সন্তান। আপনি আপনার নাতিকে রেখে সন্তানকে দিয়ে দিচ্ছেন। জিবরাইলকে জবাব দিচ্ছে, ও জিবরাইল শোনো, তুমি ভাবতেছো এটা এই আমার নাতি, না না না, এটা আমার মেয়ের সন্তান এবং আমার সন্তান। আর এই যে আমার কোল থেকে যাকে দিয়ে দিলাম আমার সন্তান, এ যখন দুনিয়া থেকে চলে যাবে কষ্ট আমি পাবো, আমার চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু আমার বেটা হুসাইন যদি চলে যায়, শুধু আমি কাঁদবো না, বরং আমার বেটি সাইয়েদা ফাতেমা চোখের পানি ফেলবে। এই জন্য আমি হুসাইনকে রেখে দিয়েছি। সন্তান তো দুইজনই, একজনকে আল্লাহ উঠায় নিয়েছেন, আর একজনের মাধ্যমে দুনিয়ায় বংশধারা জারি করেছেন। কিন্তু আজ সমাজের মানুষ, ওই মক্কার কাফেররা যখন হযরত ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন আলাইহিস সালাম, মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, আত্মার হয়ে গেছে, তার আর কোনো বংশধর নাই। আর এখন সেই কথা মিলিয়ে আমার সমাজের কিছু মানুষ আছে, তারা বলে আমার নবীর তো কোনো বংশধর নাই, কারণ আমার নবীর তো কোনো বেটা সন্তানই নাই। বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেই কাফের এবং আপনার মাধ্যমের মধ্যে কি পার্থক্য রয়েছে বলেন? একটা কাফের বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, তার কোনো বংশ নাই। আপনিও সেই একই কথাই বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো বেটা সন্তান নাই, ওনারও কোনো আওলাদ দুনিয়াতে নাই। এই কথা বলা মানে কাফেরের সাথে মিলে যাও না? কথা বলেন, মিলে যাও না? তাহলে মক্কার সেই কাফের এবং আপনার মধ্যে কি পার্থক্য আছে বলেন আমারে?
কি পার্থক্য আছে ভাই? একই তো হয়ে গেল না? অথচ ওই মক্কার কাফেরদের মুখে লাগাম দেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি আমরা এই কাউসার শব্দের অর্থ করে থাকি হাউজে কাউসার, আমরা অর্থ করি কি হাউজে কাউসার, কিয়ামতে হাউজে কাউসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন, হ্যাঁ এটার অর্থ নিচ্ছেন, ভালো কথা ভাই। আবার এটার অর্থ অনেক তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, হ্যাঁ নাহরে কাউসার, জান্নাতের মধ্যে যে নাহরে কাউসার থাকবে, পায়ের নিচ দিয়ে নদী বয়ে যাবে, সেই নাহরে কাউসারের কথা অনেকে বলেছেন। হ্যাঁ, ইমাম বুখারী আবার এটার ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন কাউসার শব্দের অর্থ হচ্ছে খায়ের, কল্যাণ, অবারিত কল্যাণ। হযরতে আব্দুল্লাহ হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে উনি বলেছেন, এই আয়াতের শানে নুজুলের প্রেক্ষাপট অনুযায়ী যদি ধরি তাহলে কাউসার শব্দের অর্থ হচ্ছে কাসরাতে আওলাদ, মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলতেছে, আমি আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম, এত পরিমাণ আওলাদ আপনাকে দান করব যে কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে ততদিন আপনার আওলাদ বংশ দুনিয়ার মধ্যে থাকবে। কাসরাতে আওলাদ, কাউসার শব্দের অর্থ কি নিয়েছেন? এটা কিন্তু আমার কথা বলছি না, কাদরিয়া তরিকার কথা বলছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শানে নুজুলের প্রেক্ষাপট অনুযায়ী এই কাউসার শব্দের অর্থ আসে কাসরাতে আওলাদ, অধিক পরিমাণ আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে দান করেছেন। আর শেষে গিয়ে কি বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে ওরাই নির্বংশ, লেস কাটা, আমি ওদের লেস কেটে দিয়েছি, ওদের একজন দুইজন পরে আর কোন বংশধর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু আপনার বংশধর কিয়ামত তাক এই জমিনের মধ্যে থাকবে কি থাকবে না বলেন? যদি কিয়ামত পর্যন্ত, দেখেন আরো আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, যদি কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আওলাদে রাসূল না থাকেন তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোথা থেকে? কথা বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি তো আওলাদে রাসূল হবেন, কথা বলে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবেন, উনি আসবেন কার ঘরে আসবেন? বলেছে আমার বেটি ফাতেমার ঘরে আসবে, আমার বেটি ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কার বংশধর হবে বলেন? সাইয়েদায়ে কায়নাত যার আলোচনা হইতেছে ওনার বংশধর হবে। তো ব্যাপার হচ্ছে যদি ওনার বংশধর না থাকে, মুনকাতা হয়ে যায়, কেটে যায়, তাহলে ভাই পরবর্তীতে আবার আসবে কেমনে? সম্ভব বলেন? কারণ আমার বংশধর নাই, আবার 10-15 বছর পরে যায় বলতে আলামিনের বংশধর এখানে, সম্ভব? আমার বংশধর তো কেটে গেছে ভাই, না? তো ওনার বংশধর কাটবে না, কিয়ামত পর্যন্ত থাকবে কাসরাতে আওলাদ হিসাবে। মানে এত আওলাদ হবে পৃথিবীর জমিনে, আওলাদে রাসূল এত হবে যে, কারণ এই আওলাদে রাসূল যদি এত পরিমাণে না হয় তো এই বিশ্বের আনাচে কানাচে ধর্মের প্রচার কারা করবে বলেন? ধর্মের প্রচার তো আওলাদে রাসূলরাই করবেন, নাকি বলেন? আচ্ছা, আমার জমিনে ধর্মের প্রচার কে করেছেন বলতে পারবেন আপনারা? এই জমিনে ধর্মের প্রচার কে করেছেন? আরে আমি আপনি ইসলামের দিশা, হেদায়েতের দিশা পেয়েছি কাদের জারিয়াতে? আওলাদে রাসূল মাওলা পাক যখন রাজবাড়ির জমিনে এসেছিলেন, ওনার কদম পাকের ধুলিতে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। এই আওলাদে রাসূলরাই আমাদের কাছে সেই ইসলামের বাণী পৌঁছেছে। অন্যদের কথা পরে বললাম ভাই, ওটা নাই বললাম। হযরতে শাহজালালকে তো আমরা পাই নাই, আসে নাই আমাদের পর্যন্ত, আসছে নাকি বলেন? বাংলাদেশে আসছে ঠিক আছে, আমাদের পর্যন্ত আসছে? আসে নাই। আমার দ্বার পর্যন্ত আসে নাই। আমার দরজা পর্যন্ত কে এসেছে? আমার দরজা পর্যন্ত মৌলা পাক এসেছেন। আমার দরজা পর্যন্ত কে এসেছেন? আমার দরজা পর্যন্ত বড় হুজুর পাক এসেছেন। আমার দরজা পর্যন্ত কে এসেছেন?
আমার দরজা পর্যন্ত বর্তমান বাদশাহ পাক এসেছেন, যিনি বর্তমান গদিনিসীন আছেন কলকাতার 4 নম্বর পাক হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে বসে আছেন। উনি আওলাদে রাসূলের কাসরাতে আওলাদের অংশ, কাসরাতে আওলাদের বংশধর, উনি আমার দরজা পর্যন্ত এসেছেন। তো ব্যাপার হচ্ছে ভাই, যিনি আমার পর্যন্ত ধর্মের দাওয়াতটা নিয়ে আসলেন, হেদায়েতের বাণী নিয়ে আসলেন, আমি তার গুণগান গাইব না? কথা বলেন না কেন ভাই? আমি কি তার গুণগান গাইব না? আমি তার গুণগান গাইলে আপনি বলতেই পারেন যে সে তার পীরের আলোচনা করতেছেন। আমি আপনাকে বলবো, আমি আমার পীরের আলোচনা করতেছি না, বরং আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম, বলে সেই কাসরাতে আওলাদের ভিতর থেকে একজন আওলাদের দিদার আমাদের নসিব হয়েছে। উনি আমার পীর মুর্শিদ নন, উনি আমার পীর মুর্শিদ নন, বরং উনি আওলাদে রাসূল আছেন। হ্যাঁ, উনি আমাকে দয়া করে কবুল করেছেন, ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আমার 7 কপালের ভাগ্যি, এটা আমার 7 কপালের ভাগ্যি যে আমি ওনাকে পীর মুর্শিদ রূপে পেয়েছি। আপনি ওনাকে পীর মুর্শিদ রূপে পেয়েছেন, এটা আপনার 7 কপালের ভাগ্যি। কিন্তু কিন্তু এটা মনে রাখবেন, উনি আপনার পীর নন, উনি আপনার পীর নন, উনি আওলাদ রাসূল, কাসরাতে আওলাদ। সেই আওলাদ মদিনা থেকে বয়ে বয়ে আস্তে আস্তে বাগদাদ হয়ে, সেখান থেকে আস্তে আস্তে ভারতের জমিন, সেখান থেকে আস্তে আস্তে বাংলার জমিন, আহারে আমাদের ঘর পর্যন্ত হেদায়েতের বাণী নিয়ে চলে আসছে। যদি এত আওলাদ রাসূল না হতো তাহলে কি এটা সম্ভব হতো বলেন? এজন্য এত অধিক আওলাদ রাসূল আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দান করেছেন, রাসূলুল্লাহকে দান করেছেন। আর এই সমস্ত আওলাদ রাসূল জারি হয়েছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম এনাদের চেন থেকে, এনাদের চেন থেকে, এই 2 ভাইয়ের চেন থেকে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আওলাদ রাসূলরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। কয় ভাই বলেন? এমন 2 ভাই, যে 2 ভাই যখন জন্ম নিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আযান দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, কোনোদিন উনি আযান দেন নাই। যখন আযান দেওয়ার টাইম হয়েছে বেলালকে দাঁড় করায় দিয়েছে, যখন আযান দেওয়ার টাইম হয়েছে ওমরকে দাঁড় করায় দিয়েছে, যখন আযান দেওয়ার টাইম হয়েছে মাওলায়ে কায়নাতকে দাঁড় করায় দিয়েছেন। আর যখন এই 2 শাহজাদা দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আযান দেয়া লাগে না? বলেন না কেন? বাচ্চাদের কানে আযান দেয়া লাগে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেওয়ার টাইম হলে বেলালকে দাঁড় করায়, সাহাবীদেরকে দাঁড় করায়, ওমরকে দাঁড় করায়, মাওলায়ে কায়নাতকে দাঁড় করায়। আজ যখন আযানের সময় হয়েছে, হাসান দুনিয়াতে আগমন করেছে, হুসাইন দুনিয়াতে আগমন করেছে আলাইহিস সালাম, আমার নবী বেলালকে বলে না বেলাল আযান দাও, আমার নবী হযরতে আলীকে বলেন আলী আযান দাও, আমার নবী হযরত ওমরকে বলেন ওমর আযান দাও, বরং আমার নবী নিজে মুয়াজ্জিন হয়ে গিয়েছেন, নিজে মুয়াজ্জিন হয়ে গেছেন। যেই নবী জীবনে কোনোদিন আযান দেন নাই, আমার নবী ইমাম। আমার নবী কি বলেন? ওনার পরিচয় কি? উনি ইমামুল মুরসালিন, সমগ্র নবীদের তিনি ইমাম না, ইমামুল মুরসালিন, উনি মুয়াজ্জিন নন। কিন্তু আমার নবী জীবনে 2 বার মুয়াজ্জিন হয়েছেন, একটা ইমাম হাসানের বেলায় আর একটা ইমাম হুসাইনের বেলায়। রুলস চেঞ্জ করে দিয়েছেন। কেন? যারা আসতেছেন ওনারা ওনার আওলাদ, এনাদের থেকে কিয়ামত পর্যন্ত কাসরাতে আওলাদ দুনিয়াতে জারি হবে। যারা আসতেছেন, সিস্টেমটা কত সুন্দর। আমি হাদিসের রিওয়ায়াতের মধ্যে আর গেলাম না, সেদিকে অনেক সময় লাগবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে এসে বলতেছেন, আলী কি নাম রেখেছো তোমার সন্তানের? 2 শাহাদাত হওয়ার পরে একই কথা, কি নাম রেখেছো তোমার সন্তানের? হযরতে মাওলায়ে কায়নাত প্রথমে হযরত ইমাম হাসানের বেলায় বলেছেন যে সাম্মাহু হামজা, আমি আমার বেটা বড় বেটার নাম রেখেছি হামজা।
হ্যাঁ, ফালাম্মা উলিদাল হুসাইন সাম্মাহু আম্মাতি জাফর, যখন ওনার দ্বিতীয় বেটা হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম, নাম রেখেছেন জাফর। একজনের নাম হামজা আর একজনের নাম কি? জাফর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, আমার পরবর্তী মেহমান মাওলানা সাহেব চলে আসছেন, আমি আর সামনে বাড়ি না। যে কথাটা বলছিলাম জাস্ট এটা বলেই আমি ইতি ঘটিয়ে দিচ্ছি আলোচনা। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি তোমার বেটাদের কি নাম রেখেছো? বড় ইমাম পাকের বেলায় উনি বললেন হামজা, ছোট ইমাম পাকের বেলায় বললেন জাফর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উমিরতু, নিশ্চয় আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি, নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই মর্ম যে যেন আমি তোমার সন্তানদের নাম পরিবর্তন করে দিই। তখন ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, তখন উনি বললেন ফাসাম্মাহা হুমা হাসানান ওয়া হুসাইনান, তখন উনি বললেন যে বড় বেটার নাম হাসান আর ছোট বেটার নাম হুসাইন আলাইহিস সালাম। ভাই বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম রাখার নির্দেশটা কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আযান দিয়েছেন কে? সবাই বলেন আযান দিয়েছেন কে? নাম রাখলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন? নির্দেশ দিয়েছেন কে? তাহলে যিনি নির্দেশ দিয়েছেন নাম পাঠাইলেন নাই? বলেন না কেন? নাম পাঠাই দিয়েছেন না? শুধু নির্দেশ দেন নাই, নামও দিয়ে দিয়েছেন যে বড় বেটার নাম এটা রাখবা, ছোট বেটার নাম এটা রাখবা। নির্দেশ দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যখন এসেছেন তো দুই কানে আজান এবং ইকামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটাকে যদি আরেকটু এইভাবে বলি যে ওনাদের নাম রাখলেন রব্বুল আলামিন, আর দুই কানে আজান এবং ইকামত দিলেন রাহমাতাল লিল আলামিন। বলে প্রিপারেশন চলতেছে কিসের? বলে যারা আসলেন এরা তো যেমন তেমন কেউ নন, বলে এরা তো উম্মতের কান্ডারি, উম্মতের নাজাতের কান্ডারি দুনিয়াতে আগমন করেছে। উম্মতদেরকে নাজাত দিয়ে এদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন এনারা, জান্নাতের নেতৃত্ব দেবেন এনারা। সেই জান্নাতের লিডারদের দুনিয়াতে আগমন হয়েছে। স্বাগতমটা একটু, ওয়েলকামটা অন্যরকম হতে হবে না? কি বলেন, অন্যরকম হতে হবে না? তো স্বাগতম জানানোর জন্য এখানে ওয়েট করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন ওয়েট করতেছেন। আল্লাহ তাআলা ওখান থেকে পাঠাইতেছেন, আল্লাহ তাআলা ওখান থেকে পাঠাইতেছেন। রাহমাতাল লিল আলামিন স্বাগতম জানানোর জন্য ওয়েট করতেছেন। স্বাগতম জানাচ্ছেন সমগ্র জাহানের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাগতম জানাচ্ছেন এনাদেরকে। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বলে উনি যাদেরকে বলেছেন হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, কোরআনের মধ্যেও ওনাদেরকে সন্তান হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আমি সেদিকে আর গেলাম না, এ পর্যন্ত ইতি ঘটালাম। তো যে কথাটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে এনেছিলাম সেটা হচ্ছে এই সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, এনার আওলাদ ব্যতীত জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। জান্নাতে শুধুমাত্র তারাই যাবে যারা এনার আওলাদের সোহবতে যাবে, এনার আওলাদের নিকটে যাবে, এনাদের হাতে হাত দেবে, একমাত্র তারাই জান্নাতে যাবে। বাকি কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি বলবেন তাহলে কি আপনি আপনার হুজুর পাকের কাছে যেতে বলতেছেন? আমি বলবো, আমি ভাই এটা কখন বললাম? আমি তো আমার হুজুর পাকের কাছে যেতে বলি নাই, আমি বলেছি আওলাদের রাসূলদের কাছে যেতে। কাদের কাছে যেতে বলেছি বলেন? আওলাদের রাসূলদের কাছে। এবার আপনার যে আওলাদের রাসূল পছন্দ আপনি তার কাছে যান, কিন্তু আপনাকে যেতে হবে। আপনার কি করতে হবে বলেন? যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর সেদিকে গেলাম না, অফ করে দিয়ে সেই জন্য, হ্যাঁ, যে মাওলানা সাহেব বসে আছেন, আসলে অনেক দীর্ঘ টাইম হয়ে গেল। যাই হোক, আমি সেদিকে আর যাই না, জাস্ট এটা বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, হে আলী, সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে আমি, তুমি, ফাতেমা, হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। আমরা পাঁচজন সর্বপ্রথম জান্নাতে যাব। হযরত আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমাদের যারা মহব্বত করবে দুনিয়া, আমাদের যারা আশিক হবে, মুহিব্বিন হবে, তাদের কি অবস্থা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মিন ওয়ারাইকুম, তারা আমাদেরকে দেখতে দেখতে জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমাদেরকে দেখতে দেখতে জান্নাতে যাবে। বলেন তো ভাই, সামনে যদি থাকে পাকে পাঞ্জাতন পাক, আপনার পায়ের নিচে ফুলসিরাত আছে নাকি পায়ের নিচে জাহান্নামের আগুন আছে? দেখার টাইম আছে?
সবাই বলেন না, দেখার টাইম আছে। আরে পাকে পাঞ্জাতন পাক তো পরের কথা। আমি যদি বলি আপনার সামনে যদি আমার হুজুর পাক থাকে, আপনার সামনে যদি আমার হুজুর পাক দাঁড়ায় থাকে, আপনার এদিক সেদিক কি আছে কি না আছে দেখবেন আপনি? বলেন না কেন? এই যে ডায়রা পাকে যখন আমরা যাই, মেদিনীপুর পাকে হুজুর অনেকক্ষণ বসে আছি, হুজুর পাক যখন হুট করে বের হয় না, সকলে এক ঠেলা দিয়ে সামনে চলে যায়, যায় না? নিচে কে পড়ে গেল, মুরব্বী পড়লো না বৃদ্ধ পড়লো, দেখে কেউ? বলে পায়ের নিচে কি হইতেছে, পাশে কি হইতেছে দেখার টাইম নাই। কি বলে? সামনে নূরে মুজাসসামের আগমন হয়েছে, আমার নবীর আওলাদ, আমার নবীর নূর আগমন করেছে, ওনার দিকে তাকালে সবকিছু ভুলে যায় মানুষ। বলে না বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমাদের মহব্বত করবে তারা আমাদেরকে দেখতে দেখতে জান্নাতে যাবে। অর্থাৎ ওনারা যখন জান্নাতের দিকে রওনা দেবেন, যারা ওনাদেরকে মহব্বত করবে ওনাদের দিকেই তাকায় থাকবে। বলে কোন দিকে যায়? বলে আমার প্রেমিক ওই দিকে যাইতেছে, আমি কি অন্য দিকে যাব? বলে প্রেমিক যেদিকে যায় প্রেমিকাও সেদিকে যায়। কথা বলেন? প্রেমিক যেদিকে যায় প্রেমিকাও সেদিকে যায়। তো প্রেমিক আগে আগে চলতেছে, আমরা তার পিছনে পিছনে যাইতেছি। প্রেমিক যেখানে গিয়ে ঠেকবে আমরাও সেখানে গিয়ে ঠেকবো। আমাদের পারের তরি ওই পর্যন্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আলে নবী আহলে বাইত রাসূলের প্রতি আমাদের ঈমান এবং আমলকে বৃদ্ধি করে দেখ। সকলে পড়ি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।